জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে দীর্ঘদিন যে গণতন্ত্র এবং ভোটাধিকার থেকে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়ে আসছিল, সেই ভোটাধিকার ফেরত পাওয়ার গণতান্ত্রিক রূপান্তরের একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। আর একটি মাহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আগামী 2 সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি তারুণ্যের প্রতি জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টির প্রতি আপনাদের আকাঙ্ক্ষা রয়েছে, দেশবাসীর আকাঙ্ক্ষা রয়েছে, এবং আপনারা আমাদের ইশতেহার আমরা কি প্রমিস করছি, কি কমিট করছি, সেটা শুনতে দীর্ঘদিন ধরে আগ্রহী হয়ে আছে। আজকে সেদিন, আজকে সেই ইশতেহার ঘোষণা হবে। বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাস এদেশের মানুষের এবং আত্মত্যাগের ইতিহাস। কিন্তু বাস্তবতা হচ্ছে স্বাধীনতার 55 বছর পরও আমরা গণতন্ত্র, সাম্য এবং মানবিক মর্যাদা এবং জনকল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা এবং এই বাস্তবতা স্বীকার করাই আমাদের রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ বলে আমরা মনে করি। দীর্ঘদিনের দলীয়করণ, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিচারহীনতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। এর ফলে নাগরিক অধিকার সংকুচিত হয়েছে এবং শাসন ব্যবস্থায় জবাবদিহিতা ভেঙে পড়েছে, যার পরিণতি ছিল একটি ফ্যাসিবাদী কাঠামোর উত্থান। প্রিয় উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রূপান্তরের ম্যান্ডেট জনগণের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থান ছিল জনগণের স্পষ্ট বার্তা রাষ্ট্রকে আগের কাঠামোতে চালানোর বিপক্ষে এবং একটি নতুন গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে রাষ্ট্রের পুনর্গঠন এবং পুনর্বিন্যাস। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিক কোনো স্লোগান নয়, এটা একটি জবাবদিহিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অনেক ইশতেহার দেখে থাকি। একটা কমন বিষয় আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক স্টাবলিশ হয়ে গেছে যে আমাদেরকে শিক্ষায়, স্বাস্থ্যের জিডিপির 5% বরাদ্দের কথা বলতেই হবে, সেটা যতটুকু বাস্তব হোক কিংবা না হোক। আমরা সেটা ভেঙে বেরিয়ে আসতে চেয়েছি। আমরা বাস্তবতার নিরিখে এই ইশতেহারের মধ্য দিয়ে আগামী 5 বছরে বাস্তবতার ভিত্তিতে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি, ততটুকুই বাংলাদেশের মানুষকে প্রমিস করতে চাই।